গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো। তো চলো, সবার প্রথমে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর জায়গাটা আমি পরিষ্কার করে নেবো, কারণ এক সপ্তাহ একদম আমার সোনা মা লক্ষ্মী এখানেই বসে থাকে, তাই না? তো চলো, যেহেতু বৃহস্পতিবার করে ঘট বসাতে হয়, সেই দিনকেই আমরা সব কিছু করি। ওই জন্য কী করি, সেই দিনকেই তো নাবাতে হবে, মা লক্ষ্মীকে স্নান দিতে হবে, তাই রোজ তো নাবাতে পারি না। রোজ কিন্তু যেরকম সেবা দিই ঠিক সেবা দিই। তো দেখো, সুন্দর করে একদম জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে মা লক্ষ্মীর জায়গাটা আমি রেডি করে নিলাম। এদিকে সিঁদুরগুলো রেখে দিলাম, সিঁদুর আলতা। আর ওই পাশে তোমরা তো জানো লক্ষ্মীর যে ধান থাকে, সেই ধান আছে, ওর মধ্যে ধান কড়ি এগুলো আছে, তো সেটাও আমি সাজিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো মা লক্ষ্মীকে সুন্দর করে এখানে নামিয়ে নিয়েছি, মাকে আমি স্নানের জন্য রেডি করব। তো সবার প্রথমে সমস্ত গয়নাগুলো একা একা আমি খুলে নিচ্ছি, আর চুলটাও খুলে রাখলাম, মায়ের দুলগুলোও খুলতে হবে তোমরা জানোই, আর হারও খুলে নিলাম। সুন্দর করে সমস্ত গয়না খোলার পরে মাকে একটা আমরা কি করব, সুন্দর দেখে একটা স্নানের বস্ত্র পরিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো আমি ঘি মধু সবার প্রথমে মাকে মাখিয়ে নিলাম। নেবার পরে সুন্দর করে মাকে আমি একটু দইও মাখিয়ে দিলাম। তোমরা তো জানো প্রত্যেক ঠাকুরকেই কিন্তু আমি দই মাখাই। তো চলো, সুন্দর করে একদম দই মাখিয়ে দিয়েছি। দেবার পরে সুন্দর করে আমি এবার স্নানের জলটাও রেডি করে নেবো, তাই না? তো চলো, জলটা আমি রেডি করে নেবো। 1 ঘটি গঙ্গা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে অগুরু দিলাম, এবারে দিলাম গোলাপ জল আর ফুল দিলাম। দেওয়ার পরে সুন্দর করে একদম মা লক্ষ্মীকে স্নান দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর চকচক করছে, তাই না বলো? মা লক্ষ্মীকে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নেব। আর শুকনো করে না মোছালে তোমরা কি জানো তো, দাগ হয়ে যায়, তাই না বলো? তো চলো, শুকনো করে মোছাবার পরে সুন্দর করে মাকে আমি শাড়িটা পরিয়ে দিলাম। আর এই সবুজ শাড়িটা অনেক ভক্তরা ভীষণ ভালোবাসে। তো চলো, এই শাড়িটা আজকে পরিয়ে দিয়েছি, অনেক দিন পর পরালাম। আর এই শাড়িটা সত্যি আমারও ভীষণ ভালো লাগে, সুন্দর করে যত্ন করে রেখে দিই, আবারও মাকে পরাবো বলে। তো অনেকবারই পরেছে। তো চলো, আবারও কোনো একটা সবুজ কালারের, অন্য সবুজের মধ্যে একটা শাড়ি বানাবো আবার। তো চলো, সুন্দর করে একদম মাকে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। দেবার পরে আর এদিকে দেখতে পাচ্ছ গয়নাগাটিতে একদম সুন্দর করে মাকে পরিয়েই দিয়েছি। আর তারপর টিকলিটা পরিয়ে দিলাম, দিয়ে তারপরে মাকে মাথায় একটু ওড়নাটা দিয়ে দিলাম। তো ওড়নাটা দেওয়ার পরে দেখো মাকে খুব সুন্দর লাগছে। তো শাড়ির আঁচল দিয়ে ঘোমটা না দিলে মাকে কিন্তু আমি অবশ্য ওড়না দিয়ে মাথাটাই দিই, ওড়না দিতে হয় বলে। তো চলো, সুন্দর করে মাকে একটা মালা পরিয়ে দিয়েছি, জবার মালা। আর তারপরে মাকে একটা টগর ফুলের কুড়ি যে হয়, সেই মালা পরিয়ে দিয়েছি। আর সুন্দর করে দেখো এদিকে মাথায় একটা টিকলির ফুল দিয়ে দিচ্ছি, কিছু জবা ফুল দিয়ে সুন্দর করে মাকে আরও সাজিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগছে, আর মালাটা একবার দেখো কি অপূর্ব লাগছে, তাই না? তো চলো, এদিকে মেজ নারায়ণ আর মেজ মা লক্ষ্মী, ছোটো নারায়ণ ছোটো মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। তো তোমরা জানোই স্নান দেবো। তো এদিকে দেখো ছোট বড় সেরকম কিছু ব্যাপার না, মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী, তাই না? যেহেতু আগে পরে ব্যাপার আছে বা ছোট ছোট আছে, তাই জন্য ছোটো মা লক্ষ্মী, মেজ মা লক্ষ্মী, বড় মা লক্ষ্মী নাম দিয়েছি। তো চলো, তোমরা তো জানোই মা লক্ষ্মীর সেবা করতেও আমি কত ভালোবাসি। আর এত ঠাকুর আছে, ঠাকুরের সেবা করলে সত্যি মনটা শান্তি লাগে। আমার মনে হয় বাইরে গিয়ে কোনো কারোর কাছে উল্টোপাল্টা কথাবার্তা না শুনে, না কারোর সঙ্গে কারোর নামে আলোচনা না করে, আমার মনে হয় ঠাকুরকে সেবা দেওয়াই ভালো, তাই না? তো চলো, এইদিকে আমি সুন্দর করে মা লক্ষ্মীকে একদম ঘি মধু মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। তো স্নান করিয়ে দেওয়ার পরে এবার কি করতে হবে তোমরা তো জানোই, একদম শুকনো করে মুছিয়ে নিতে হবে। আর এই ছোট্ট মা লক্ষ্মীকে দেখেছো, এই ছোট্ট মা লক্ষ্মী নারায়ণ হচ্ছে বহু বছর আগেকার। তো তাও ধরে নাও 40-45 বছর তো হবেই, আরও বেশি তো কম না। বছরেরকার জিনিস এখনও দেখেছো কত সুন্দর চকচকে রয়েছে। তো এইভাবেই আমি তো সেবা করি। আমি যখন এসেছিলাম না, মায়ের ওই যে নারায়ণ লক্ষ্মী দিয়েছে, ওগুলোও একটুখানি কালচিটা কালচিটা হয়ে গেছিলো, গোপুসোনাও কেমন যেন একটা হয়ে গেছিলো। কিন্তু আমি আসার পরে দেখো এইভাবে নিত্য সেবা করতে 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 গোপুসোনারাও চকচকে রয়েছে। আর এদিকে দেখো, আর আমি যখন এসেছি একটাই গোপুসোনা ছিল, সেটা হচ্ছে আমার বৃন্দাবন গোপু। তো সেই গোপুসোনাও দেখছি কত চকচকে রয়েছে। আর এইদিকে দেখো, আর তোমরা তো জানো যেই গোপাল সেই হচ্ছে নারায়ণ, সেই হচ্ছে শ্রীকৃষ্ণ, তাই না? তো চলো, এদিকে একদম নারায়ণ লক্ষ্মীকে এদিকে দেখো সুন্দর দেখে আর টগরের যে কুড়ির মালা সেটা পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে সুন্দর করে কিছু ফুল দিয়ে একদম চরণে ফুল দিয়ে সাজিয়ে দিতে হয়, তোমরা জানো চরণে একটা করে ফুল দিতেই হয়।
আর এই যে মালাটা কি অপূর্ব, তোমরা আজকে খালি আমাকে এইটুখানি কমেন্টে একটু জানিও যে মায়ের মালাগুলো কত সুন্দর হয়েছে, মাকে এই মালা পরে কতটা সুন্দর লাগছে, তাই না? দুই মাকেই খুব সুন্দর লাগছে, মা মেয়েকে দুজনকেই ভালো লাগছে। তো চলো সোনামাকেও একটা মালা পরিয়ে দিলাম সুন্দর করে। পরিয়ে দেবার পরে তোমরা দেখো আমি সকল ভগবানের চরণে একটু করে ফুল দিয়েই দিই, তোমরা জানো। আর আজকের যেন একটা মানে আলাদাই আমার লাগছিলো, মনেও একটা শান্তি লাগছিলো যে আজকের ফুল আমার কাছে কম নেই, প্রচুর ফুল আছে। সুন্দর করে সকল দেবতাকে সুন্দর করে সাজিয়েছি, তবে ওই মালাটা কিনতে পারিনি। মালাগুলো তোমরা তো জানো অনেকই দাম নেয়, তো 30-40 টাকার কমে কোনো মালা নেই, হ্যাঁ, এক একটা পিস মালা। তো যাই হোক, এই মালাগুলো নিয়ে তাও শান্তি। ফুল বৌদি এমন এমন মালা দিচ্ছিল কদিন ধরে, আমার একদম মাথা বিরক্ত হয়ে যাচ্ছিলো। তাই কদিন ধরে এরকম হয়েছে যে আমি মালা এখন ওই দিক থেকে আসার সময় দেখি মালা ভালো রয়েছে, তো আমি ওই দিক থেকেই মালা কিনে নিয়ে আসি। তো চলো সুন্দর করে তো একদম সকলকে সাজিয়ে নিয়েছি। এদিকে সোনামাকেও দেখো কিছু রঙ্গন ফুল মাথায় দিয়ে সুন্দর করে একদম টিকলি ফুল তো দিতে হয়, তোমরা জানোই মা টিকলির ফুল নেয়। তো সেই ছোট হোক বড় হোক একটা টিকলির ফুল দিতেই হয় মাকে, না হলে না মা কোনো না কোনো ছলে কিছু না কিছু বুঝিয়ে দেয়, নয় মুকুট ফেলে দেবে, না হলে খড়গোটা ঘুরে যায় দেখি, মানে নিজে নিজে মানে কিছু কিছু জিনিস এমন এমন হয় না, সেখানে মনে হয় যেন মা একদমই জ্যান্ত বসে আছে। আর সত্যি করে কথা হচ্ছে কি, আমার মা না মানে জ্যান্তই, সব শোনে, সব শুনছেন আর সব কিছু মানে বুঝিয়ে দেয় যে কী লাগবে, কখন কি দিয়ে আমি মানে মা কী দিয়ে মানে মাকে ভোগ দেবো, সেইটাও মা ঠিক মনে জানান দেয়। তো চলো সুন্দর করে এখানে তোমাদের তো সঙ্গে গল্প করতে করতে, তোমরা জানোই সোনা মায়ের মেয়ে একটু পাগলি মতন, গল্প করতে করতে একদম কত যে গল্প করি তার ঠিক নেই। তো চলো সুন্দর করে একটু আলপনা এঁকে নিচ্ছি, কারণ তোমরা জানোই আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু আলপনা এঁকেই পুজো দিই, আর প্রতি অমাবস্যাতেও আলপনা দিই, প্রতি পূর্ণিমাতেও একটু আলপনা দিয়েই পুজো দিই। যদি সেই দিনকে যদি বৃহস্পতিবার বলে পরে তাহলে কোনো কথাই নেই। আর অবশ্যই আলপনার মধ্যে খড়িমাটিটাই আছে, কিন্তু একটুখানি করে আমরা চাল দিয়ে রাখি, কারণ চাল বেটেই কিন্তু অ্যাকচুয়ালি এক সময় সবাই কিন্তু আলপনা দিত, আমি আমার মাকেও তাই দেখেছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো আমি মায়ের ঘরটা নিয়ে নিয়েছি, আর ঘটের মধ্যে একদম গঙ্গা জল ভর্তি করে নিলাম। তোমরা জানোই আমি জোয়ারের জল এনেই রাখি, সেই জলই দিলাম মাকে মায়ের ঘটে। তো এই ঘটে সুন্দর করে ঘটের মধ্যে দেখো স্বস্তিক চিহ্নটাও আমি এঁকে নিচ্ছি। স্বস্তিক চিহ্ন বলে, অনেকে শুভ চিহ্ন বলে, তো চলো আমি শুভ চিহ্ন দিই বলি সবসময়। সুন্দর করে এঁকে নিয়েছি, আর অবশ্য ঘটে শুভ চিহ্নদের ঠিক ওপর দিকটা কিন্তু 5টা অবশ্য সিঁদুরের ফোঁটা দিতে হয়। তো এই সুন্দর করে সাজিয়ে নিয়েছি সিঁদুর দিয়ে। আর এদিকে দেখো ঘটের মধ্যে দিয়ে দিলাম সুপারি, 1 টাকার কয়েন, হর্তুকি সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমপল্লব নিয়ে নিয়েছি, 5 পাতার আমপল্লব নিতে হয় সবাই বলে। তো চলো 7 পাতা আমপল্লব ছিল, দেখতে ভালো লাগছিলো, তার জন্য আমি 7 পাতায় আমপল্লব দিয়ে দিয়েছি। আমি আর ওই আমপল্লবটা দেখে ছিললাম না, তো সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো দুর্ব দিয়েছি, বেলপাতা দিয়েছি, পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটের ওপরে বসিয়ে দিলাম। তারপরে আমি কলা নিয়ে নিয়েছি, কলার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে আমি বসিয়ে দিলাম ঘটের ওপরে। তারপরে দেখো তোমরা ঠিক বৃহস্পতিবার করে কি হয় না, দোপাটি ফুল পাই না, এই হচ্ছে একটা মজার ব্যাপার। তো চলো সুন্দর করে আমি 4টে হলুদ গাঁদা ফুল দিয়ে দিলাম, আর ছাদ বাগানের একটা জবা ফুল দিয়ে দিলাম ঘটের ওপরে। এইবারে আমি ঘটের, তোমরা তো জানোই গঙ্গা মাটি রেডিই থাকে, সেই মাটির মধ্যে সুন্দর করে আমি একদম সিঁদুরে ফোঁটা দিয়েছি, ধান দিয়েছি, দুব্ব দিয়েছি, দিয়ে এইবারে সিঁদুরটা নিয়ে আমি সুন্দর করে মা লক্ষ্মীদেরকেও একটু একটু পরিয়ে দিলাম, কারণ এমনি সিঁদুর তো পরিয়েছি কিন্তু এই সিঁদুর পরাই সকলকে, তো সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সুন্দর করে একদম আমি ঘরটা 3বার জোগাড় দিয়ে বসিয়ে দিলাম। তো তোমরা আবার জিজ্ঞেস করে জোগাড়টা কি, জোগাড় মানে উলুর ধ্বনি। তো চলো উলুর ধ্বনি দিয়ে সুন্দর করে আমি একদম ঘরটা বসিয়ে দিয়েছি। আর এত অপূর্ব লাগছে, শুধু জবা ফুলটার দিকে আমি খালি দেখছি যে এতটা সুন্দর করে মালাটা গেঁথেছে, সেই মালাটা এতটা সুন্দর লাগছে মাকে পরে যে মানে কি বলবো। সত্যি যে বানিয়েছে তাকেও সোনামা যেন অনেক অনেক আশীর্বাদ করে, সোনা মা লক্ষ্মীও যেন অনেক অনেক আশীর্বাদ করে। সত্যি মায়ের মালাগুলো আমার খুব ভালো লেগেছে, তবে এতটাই দাম, তো আরও একটা যদি মালা নিয়ে আসতাম তাহলে কী হতো জানো তো, এই সাইডটাও যদি পরিয়ে দিতে পারতাম সকলকে তো বেশ ভরা ভরা লাগতো, তাই না? তো চলো নেক্সট টাইমে আমি অবশ্য চেষ্টা করব, প্রচুর মালার দাম, তাও চেষ্টা করব 40 টাকা করে মালা, 3টে নিলে মোটামুটি 120 টাকা হবে, তো চেষ্টা করব, বুঝেছো? তো চলো মালা কিনে নিয়ে আসবার চেষ্টা করব। তোমরা তো জানোই আমার একটু অসুবিধার মধ্যে, তাও আমি চেষ্টা করি, বলো।
তারপরে যে ভক্তরা কিছু কিছু ভক্তরা পাঠায়, সোনামাকে পুজো পাঠায়, তো সেই পুজোর পয়সা দিয়ে তো তোমরা জানো মিষ্টি এনে ফুলমালা নিয়ে এসে পুজো দিয়ে দিই। তো ভীষণ সুন্দর লাগছে। আর কিছু দেখো সোনামাকেও তো মালাটা পরিয়েছি, সেই মালা থেকে কিছু জবা ফুল খুলে গেছিলো, সেগুলো আবার ওই দিকেও সাজিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর এইদিকে দেখো সুন্দর করে আমি প্রদীপ দিয়ে একদম মা লক্ষ্মীকে আরতি করে নিয়েছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে প্রদীপটা দেখছো, এই প্রদীপটা শুধু মা লক্ষ্মীর নাম করে জ্বালানো হয়। তারপরে এদিকে আমি ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, সকল দেবতাকে সুন্দর করে আমি আরতি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার রাধা গোবিন্দ, আর রাধা গোবিন্দ ওটা মুখমণ্ডল, ওই ছবিটা আমার এত সুন্দর লেগেছিলো, আমি অনেক দিন আগে ওরকম গেছিলাম, দেখতে পেয়ে আমি কিনে নিয়েছিলাম। তো চলো সুন্দর করে আমি সাজিয়েও রেখেছি। আর এদিকে তোমরা জানো রাধা গোবিন্দ কিন্তু মন্দিরেও আছে, ছোট্ট দোল্লার মধ্যে রাধা গোবিন্দ সব সময় দোল্লা খাচ্ছে। আর এদিকে দেখো সুন্দর করে সকলকেই আমি একদম আরতি করে নিয়েছি। এইবারে কি করবো বলো তো, ধুনো জ্বালবো, তাই না? তো চলো মাকে একটু ধুনো দেখাতে হবে। আর সবথেকে বড়ো কথা জানো তো, বৃহস্পতিবার করে, শনিবার করে, মঙ্গলবার করে একটু দেরি হয় বলে মা আমাকে অনেক হেল্প করে দেয়। তো আজকেও মা ধুনোটা সাজিয়ে দিয়েছে, তারপরে ফলগুলো রেডি করে দিয়েছে জানো। তো চলো সুন্দর করে আমি ধুনোটা দিয়ে একদম আরতি করে নিলাম। আর অবশ্য আমার ধুনো বাড়ন্ত হয়ে গেছে, মা প্রত্যেক দিন বলছে ধুনো বাড়ন্ত হয়ে গেছে, বাড়ন্ত ভুলে যাই, তো একটু একটু করে থাকে, তো সেইটা দিয়েই হয়ে যায়। তো এইবারে তো ধুনো আনতেই হবে, যাই হোক। আর ছোবাগুলো জানো তো, পাশে বাড়ি একটা মামি আছে, সে ছোবা খায়, অনেক সময় নারকেল যদি ছাড়ায়, তো সেই ছোবাগুলো না আমাকে সব দিয়ে যায়, যে ওর তো অনেক লাগে, ও ধুনো দেয়, ঘরে ধুনো দেয়, মন্দিরে দেয়, ও ছোবাগুলো ওকে দিও, অপর্ণাকে দিও। তো মা ধুয়ে নিয়ে এসে রাখে, আমি আবার ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রাখি। চলো অনেক বক বক করেছি, এইবারে আমি শঙ্খটা বাজিয়ে দেবো আর উলুধ্বনিটা দিয়ে দেবো। জয় সোনামা লক্ষ্মীর জয়। দেখো আজকে কত সুন্দর লাগছে, সোনামা আর সোনামার মেয়ে দুজনেই একই রকম মালা পরেছে, ভীষণ সুন্দর লাগছে, তাই না বলো? তো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না, আজ সোনামা লক্ষ্মীকে কেমন লাগছে, আজ শুভলক্ষ্মীকে কেমন লাগছে, আজ কমলা সুন্দরীকে কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ সোনামা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে, আর সোনা মাকেও কত ভালো লাগছে। তো সকলকে সুন্দর করে সাজিয়ে দেখো, মানে কি বলবো, আজকে ফুল দিয়ে মানে পুজো করে আমার খুব খুব শান্তি পেয়েছি, ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর একটা মালাও পেয়েছি, পুজো দিতে পারলাম মাকে এত সুন্দর করে। আর এইদিকে দেখো বড় সোনামাকেও সেম ওরকমই মালা পরিয়েছি, ওদিকে গোপু সোনাদেরকেও সুন্দর করে সাজিয়ে একদম পুজো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি হচ্ছে মায়ের মানে পাঁচালিটা পরবো, তোমরা জানোই। তো চলো মায়ের পাঁচালি পরে নেবো। তো এইদিকে তোমাদেরকে একটু সোনামাকে, সোনামা লক্ষ্মীকে সুন্দর করে দর্শন করে দিলাম, কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। অপূর্ব লাগছে, আমার তো অপূর্ব লাগছেই। সোনামা সুন্দর, সোনামার মেয়েও খুব সুন্দর, কিন্তু সাজানোটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এই দেখো গাছে আজকে কিন্তু এই একটাই জবা হয়েছে, হয়তো মা লক্ষ্মীর জন্যই হয়েছিল, তাই ঘটে দিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, সত্যি করে চোখ ফেরাতে পারছি না আজকে সিংহাসন থেকে। আর একদম হচ্ছে বড় সোনামাকেও যে মালা পরিয়েছি আমি অনেকক্ষণ ধরে, মানে একদম আসতেই পারছিলাম না, এতটাই ভালো লাগছিল মাকে, জানো তো। তো চলো সুন্দর করে সাজিতে পুজো করে নিয়েছি। আর আজকের আর মন্দিরের সেরকম ভিডিও তোমাদের আমি দেবো না, কারণ তোমরা জানোই বৃহস্পতিবার করে এখন শুধু মা লক্ষ্মীর ভিডিওগুলো তোমাদেরকে ছাড়ি। তো অতি অবশ্য কমেন্টে একদম জানাতে ভুলবে না কিন্তু আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর সোনামা লক্ষ্মী সোনামাকে কতটা সুন্দর লাগছে। তো সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামায়ের প্রত্যেক ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্য ভালো ভালো ভিডিও পেতে একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো সকলকে আমি এখানেই টাটা বাই বাই করে
ভিডিওটা এখানেই শেষ করব। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের বৃহস্পতিবারের পুজো এইভাবেই করলাম। আর কি কি ভোগ দিয়েছি এই দেখতে পাচ্ছ, একদম সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি। তো আজকের ভোগে দিয়েছি শসা আর পেয়ারা, আপেল, সুন্দর করে এইভাবেই ভোগ দিলাম। আর ওইদিকে বজরংবলীকেও দেখতে পাচ্ছ, একদম একটা মাসি বলেছিলাম তোমাদেরকে লাড্ডু দিয়ে যায়, তো সেই লাড্ডু দিয়েও পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। সোনামা যখন যেইভাবে জোটাবে সেইভাবেই আমাদেরকে চলতে হবে, তাই না? তো আমরা কিছু না, কিন্তু সবকিছু এই যে সোনামা। তো চলো সবাই মিলে একবার বলো জয় সোনামায়ের জয়, জয় শুভলক্ষ্মীর জয়। সকলকে টাটা, বাই বাই। একদম এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই খুব 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 ভালো থেকো। আমি খুব খুশি আজকে, জানো তো, আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না কি কথা বলবো। আমার সোনামা লক্ষ্মীকেও কি মিষ্টি লাগছে, আর এইদিকে দেখো না মাকেও এত সুন্দর লাগে সত্যি। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা। আমি বকবক করতেই থাকবো, সোনামায়ের মেয়ে এমনিই আছে, সবাই বলেছিল খুব বকবক করে না, তো বকতেই থাকবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।